মেশো কুন্তিঘাটে তো এলাম, বিড়লা মন্দির নিয়ে কিছু জানা থাকলে বলো। আজকে যাচ্ছি ওইখানে ঘুরতে। কেন মেশো? বিড়লা মন্দিরে কি জানি, বিড়লা মন্দিরে জানার মতন আমাদের কেশোরাম রেউনটা আছে, এই যে কারখানাটা, এর তরফ থেকে বিড়লা মন্দির ওইখানে সব কোয়ার্টার, আচ্ছা মানে স্টাফরা থাকে। আচ্ছা স্টাফদের জন্য একটা ঠাকুর স্থান তৈরি করেছে, আচ্ছা। রাধাকৃষ্ণ ঠাকুর। রাধাকৃষ্ণ ঠাকুর, তাই তো? আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে ভালো লোকজনও হয়, ভালো দেখার জিনিসও আছে। মানে কি কীর্তন ফীর্তন হয় নাকি? এই সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন এখন পাবে না গিয়ে দেখতে। আচ্ছা, মানে সন্ধে ওই তোমার 6টার দিকে হয়ে যায়, 5টা 6টার দিকে হয়ে যায়। ওই নাম কীর্তন। আচ্ছা, নাম কীর্তন হয়। এমনি বড় করে কোনো মানে অনুষ্ঠান হয় না? হ্যাঁ, বিশাল অনুষ্ঠান হয়। কে বললে তোমাকে? অনুষ্ঠান হয়, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে যাই আমরা, যাও, দেখি ঘুরে কি আসো, ব্যাপার। ভালো লাগবে। ঠিক আছে। তুমি যদি আর 2 দিন আগে যেতে পারতে দেখতে, তুমি ওখানে চান্স পেতে না, এত ভিড়, এত লোক, মানে কি উপলক্ষে এটা? মানে ওইটা রাধাকৃষ্ণ ঠাকুর, মানে এবার ওইখানে বেশিরভাগ মানে বিহারি লোক। আচ্ছা, বিহারি লোক, তাই? মানে আমাদের এই কেশোরাম রেলওয়ের চাকরি যারা করে তাদের জন্য ওই মন্দিরটা করে দেওয়া হয়েছে। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে তোমার বেশিক্ষণ না, মানে মোটামুটি হেঁটে গেলে 40 মিনিট আপনি। 40 মিনিট টোটোতে না এমনি হেঁটে? টোটোতে 10 মিনিট লাগবে। হেঁটে যাওয়াই ভালো না? হেঁটে যাবে, দেখে দেখে। গল্প করতে করতে যাও, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, দেখতে দেখতে যাও। এটা হচ্ছে আমার মেশো, এটা হচ্ছে আমার মানে মামা বাড়ির দিক দিয়ে একটা ছোট মেশো, তিতলির বাবা। কালকে যার বিয়ে হলো, খুব ভালো মানুষ, একটু অসুবিধার জন্য যাই হোক সবকিছু শেয়ার করতে পারছি না। এটা হচ্ছে আমার বউ, এটা হচ্ছে আমার শালা, এটা হচ্ছে বড় শালা, বিগ শালা। ছোট্ট শালা। হ্যাঁ, ছোট্ট শালা। এটা খুব ভালো, খুব হাসে। আর এই হচ্ছে আমি। তো যাই, আজকে যাওয়া যাক, কেমন দেখি কি হয় ওখানে, কেমন মন্দির সব দেখাবো। ভেবেছিলাম অনেকটা পথ টোটোতে যাব, কিন্তু টোটোতে যাওয়া হলো না। সবাই ভাবলাম লাস্টে যে হেঁটে হেঁটে গেলে ভালো হয়, কেননা মা বাড়িতে অনেকদিন পরে এসেছি, তাই সবাই ভাবলাম হেঁটে হেঁটে মজা করতে করতে যাবো। ফাইনালি কিন্তু এই দেখো চলেই এলাম, আর কিছুটা পথ বাকি। এই সেই তীর্থস্থান যেটা ভেবেছিলাম অনেকদিন থেকে আসবো আসবো। রাস্তাটা কিন্তু কম ছিল না, এই সেই জায়গা, অনেকটা পথ কিন্তু হেঁটে হেঁটে আসতে হলো, পা কিন্তু ব্যথা হয়েই গেল। যতই কষ্ট হোক, যখন আমরা তীর্থস্থানে এসে ভগবানকে একদম নিজ চোখে দেখি, তখন কিন্তু কষ্ট যেন একদম ভুলে যায়। সবাই কিন্তু আমার ভিডিওতে দেখেছো, আমি যতগুলো ব্লগ বানিয়েছি সব ভগবানের তীর্থস্থান নিয়েই ব্লগ বানিয়েছি। জানি না কে কেমন ভাবো, কিন্তু আমার কিন্তু অনেক ভালোই লাগে তীর্থস্থানে যেতে। আর রাধাকৃষ্ণকে দেখা মাত্রই কিন্তু সবাই কিন্তু মন কিন্তু অনেক ভালো হয়ে যায়, যত কষ্ট থাকে যা থাকে সব কিন্তু ভালো হয়ে যায়। ওই দেখো কীর্তন হচ্ছে, সবাই কিন্তু গান করছে, আর আমরা কিন্তু যেতে পারছি না, কেননা একটাই প্রবলেম, সেটা বললাম না। আমরা আশেপাশে ঘুরছি, কত সুন্দর লাগছে জায়গাটা। যতই সুন্দর লাগুক, যতই ভালো লাগুক, ভগবানের কাছে এসে ভগবানের সামনে একদম না যেতে প্রায় কিন্তু একটু কষ্ট লেগেছে। যাই হোক, ভগবানকে দূর থেকে প্রণাম করেই কিন্তু আজকে চলে এলাম। আজকের জন্য বাই বাই, টাটা, এইটুকুই। পরের ব্লগ দেখতে হলে আমাকে ফলো করে রাখো, ভালো থাকবেন।